সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন বিষয় নিয়ে। তো অনুশীলনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বরে রয়েছে সঠিক উত্তর, অর্থাৎ এখানে মোট 5টি সঠিক উত্তর রয়েছে। তো সঠিক উত্তরগুলো আমি শুধু উত্তরটি লিখলাম। আত্মত্যাগ কি? উত্তর হবে নিজের পছন্দের কিছু ত্যাগ করা। খ নাম্বার পারস্পরিক শ্রদ্ধাবোধ কী ধরনের গুণ? উত্তর মানবিক। তোমার বন্ধুর সাথে কর্ম সহিষ্ণুতার গুণ কিভাবে চর্চা করবে? উত্তর হলো তার মতামত ও দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান প্রদর্শন করে। গ নম্বরে আছে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা কোন কাজটি করব? উত্তর হবে দেশের আইন শৃঙ্খলা মেনে চলব। গ নম্বর পারস্পরিক শ্রদ্ধাবোধের সুফল কী? উত্তর হবে সুসম্পর্ক। তো 2 নম্বর প্রশ্নে রয়েছে শূন্যস্থান পূরণ করা। তো এখানে ক নম্বর শূন্যস্থানে আছে আত্মত্যাগ আমাদের, উত্তর হবে নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে। ক নম্বরে আছে সমাজে প্রতিটি মানুষকে তার নিজ অবস্থান অনুযায়ী সম্মান করতে হবে। গ নম্বর আমরা অন্যের মতামত ও দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান প্রদর্শন করব। ঘ নম্বর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দূষণমুক্ত পরিবেশ বজায় রাখব। ও নম্বর পারস্পরিক শ্রদ্ধাবোধ হল মানুষ হিসেবে একে অপরকে সম্মান ও মূল্যায়ন করা। এখানে উত্তরগুলো দেওয়া আছে। এরপর বাম পাশ ডান পাশ, বাম পাশ ডান পাশগুলো এখানে আমি একসাথে করে দেখালাম। এখন 4 নংয়ে রয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। খ নাম্বার নৈতিক ও মানবিক গুণাবলীর চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো এটি হবে শুদ্ধ। খ নাম্বার আত্মত্যাগ আমাদের জীবনে দুঃখ কষ্ট বয়ে আনে, এটা হবে অশুদ্ধ। মানুষ হিসেবে সবাই সমানভাবে সম্মানীয় নয়, এটা অশুদ্ধ। দেশকে ভালোবাসা ও দেশের কল্যাণে কাজ করা আমাদের একান্ত কর্তব্য, শুদ্ধ। ও নাম্বার দেশপ্রেম আমাদের সাম্য মানবাধিকার প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে, এটা হবে শুদ্ধ। তো এখন দেখো 5 নংয়ে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। ক নাম্বার আত্মত্যাগ কি? তাহলে এখানে উত্তর দেওয়া আছে। ক নাম্বার আত্মত্যাগের 2টি উদাহরণ লেখো। তো উত্তর এখানে দিলাম 2টি উদাহরণ। ঘ নম্বরে আছে ফরমত সহিষ্ণুতা 2টি সুফল, অর্থাৎ 2টি সুফল দেওয়া হলো। গ নম্বর পরিবারে পারস্পরিক শ্রদ্ধাবোধ চর্চার 2টি উদাহরণ লেখো। এখানে পারস্পরিক শ্রদ্ধাবোধের 2টি উদাহরণ দেওয়া হলো। সংক্ষিপ্ত প্রশ্ন গ নম্বরে বলা আছে দেশপ্রেম কি? এখানে দেশপ্রেমের সংজ্ঞা দেওয়া হলো। এখন আসি বর্ণনামূলক প্রশ্নে। 1 নম্বর বর্ণনামূলক প্রশ্ন হলো আত্মত্যাগের উপকারিতা সম্পর্কে একটি তালিকা তৈরি করো। আমি এখানে একটি তালিকা তৈরি করে দেখালাম। ক নম্বর প্রশ্নে বলা আছে পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পর্কিত 4টি কাজের বিবরণ দাও। তো এখানে পারস্পরিক শ্রদ্ধাবোধের 4টি কাজের বিবরণ দেওয়া হলো। এখন দেখাবো গ নম্বর প্রশ্ন। গ নম্বরে বলা আছে নবী ও সাহাবীগণের দৃষ্টান্তের আলোকে কিভাবে ফরমত সহিষ্ণুতা অনুশীলন করব। তো শিক্ষার্থীরা এখানে আমি ফরমত সহিষ্ণুতা অনুশীলন কিভাবে করব তা উপস্থাপন করলাম। ঘ নম্বর প্রশ্নে বলা আছে দেশপ্রেমের গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। অর্থাৎ এখানে দেশপ্রেমের গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ দেওয়া হলো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।